কবিতার মাধ্যমে বললেন। আমি কয়েকটা জিনিস বা এক্সাম্পল তুলে ধরতে চাই। এই যে উমেন্স ডে পালন করা হয়, ম্যাডাম বললেন যে এখন আর অতটা দরকার নয় সবার ক্ষেত্রে। এই ম্যাডাম প্রভৃতি ম্যাডাম বললেন যে আমরা সব জায়গায় কাজ করছি। এগুলো সবই কিন্তু আইনের জোরে ধরা আছে। তাই এর কারণ হচ্ছে, যদি আইনটা সরিয়ে নেওয়া হয় না, 50% ড্রপ করে যাবে ইনস্ট্যান্ট। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই এই জিনিসটা সেদিনেই বন্ধ হবে আমাদের সমাজ যেদিনে প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। শিক্ষিত মানে মাস্টার ডিগ্রি, পিএইচডি, ডবল পিএইচডি এই রকমের কথা বলছি না আমি। মানসিক এবং মানবিক শিক্ষায় যেদিনে প্রকৃত শিক্ষিত হবে সমাজ, সেদিনে কিন্তু এটা চেঞ্জ হবে। কারণ আমরা মানুষ, তিনটে লিঙ্গ রয়েছে, বায়োলজিক্যাল ডিফারেন্স ছাড়া আমার পার্সোনাল মনে হয় কোনো আলাদা ডিফারেন্স নেই। আমি কয়েকটা ছোট ছোট, সবাই তো গম্ভীর বললেন, আমি একটা কিছু এক্সাম্পল দিই। একজন পুরুষ দুটো বিয়ে করলে কোনো প্রবলেম নেই, কিন্তু সেইভাবে আলোচনা হয় না। প্রবলেম নেই বলতে আমি বলছি সেইভাবে আলোচনা হয় না সমাজে। একটা মহিলা দুটো বিয়ে করুক, মহিলা এবং পুরুষ সবাই তাদের সমালোচনা করে পাশের বাড়িতে, এইটা ফ্যাক্ট। এই মানসিকতা চেঞ্জ হতে হবে। আমি এই শিক্ষার চেঞ্জ হওয়ার কথা বলছি। এই শিক্ষা যদি চেঞ্জ না হয়, এই মানসিকতা চেঞ্জ যদি না হয়, এই সারা জীবন আমাদেরকে এই নারী দিবস করে যেতে হবে। আমি চাই এই জিনিস বন্ধ হোক। আমি পার্সোনালি চাই, জানি না একদিনে হয়তো হবে না, হয়তো একদিন হবে। তখন হয়তো আমি বা আমরা কেউ থাকবো না, হয়তো 500 বছর বা 600 বছর বাদে চেঞ্জ হলেও হতে পারে। এটা আমার পার্সোনাল প্রেডিকশন, হতে পারে। আরও কিছু কিছু যদি এক্সাম্পল দেওয়া যায়, ধরুন কর্মক্ষেত্রে যদি জায়গাতে ধরি, এক সকালে ডিসকাশন হচ্ছিল কার সাথে, যে কিছু কর্মক্ষেত্রে ছেলেদের জায়গা নেই। ঠিক তো, কিছু কর্মক্ষেত্রে ছেলেদের জায়গা নেই, কিছু কর্মক্ষেত্রে মেয়েদের জায়গা নেই, কারণ সেই জায়গাতে তারা কমফর্টেবল বেশি। একটা কথা আছে না, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার আর হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। এইটা বাবা সত্যিই পারে না। আমার মেয়ে 6 বছর বয়স, এক কোশ্চেনের অ্যান্সার 4 বার রিপিট করতে হলে আমার মাথা গরম হয়ে যায়। মা 10 বার বলে ওকে। এইটা জানি না, হয়তো মেয়েদের মধ্যে এই বিল্ড আপটা আছে, তারা পারে ধরে রাখতে। এবারে হতে পারে কেউ ডিবেট করতে পারে আমার সাথে, আপনারা কেন পারেন না। আমি জানি না, পারি না, সত্যি পারি না। আমি তো বলছি পারি না, কিন্তু কোথাও যেন ধৈর্যের জায়গাটা অনেক বেশি ছেলেদের থেকে। মানে প্রত্যেকটা জিনিসের একটা তো ডিফারেন্স থাকে, কিন্তু এই নয় কেউ ছোট কেউ বড়, সবাইকে দরকার সমাজে এবং ফ্যামিলিতে, রাস্তাঘাটে। আর একটা জিনিস যেটা আমার না বললেই মনে হচ্ছে নয়, আমরা পুরুষরা বা সমাজ অনেক ক্ষেত্রেই নারীদিকে আমরা প্রোডাক্ট হিসেবে ভাবি। নারী মানে মনোরঞ্জনের বস্তু। এই থিঙ্কিংটা যেদিনে চেঞ্জ হবে, সেদিনে নির্ভয়ার মতো ঘটনা ঘটবে না, এটা আমার বিশ্বাস। এই জায়গাগুলো চেঞ্জ করা মানে আমি বলতে যাচ্ছি যে মানবিক শিক্ষার জায়গাটা যদি চেঞ্জ হয় তাহলে হবে। এবারে কী করে হবে, তার জন্য নিশ্চয়ই সবাইকে চিন্তা ভাবনা করতে হবে, সেই ধরনের গঠনমূলক আলোচনা, সেইভাবে গঠনমূলক পরবর্তী প্রজন্মকে ডেভেলপ করা, এইটা করা আমার মনে হয় দরকার। নাহলে কিন্তু যাই করি না কেন চেঞ্জ কিছু হবে না। আইনের বলে আমরা খানিকটা আগিয়ে, আমরা সমান, বা নারী দা বস, আমি কেউ বস নয়, সবাই বস, আমিও বস, আপনিও বস। এটা আমার পার্সোনাল থিঙ্কিং। আমরা সমান, কেন কাউকে বেশি অ্যাডভান্টেজ দেবো, কাউকে কম অ্যাডভান্টেজ দেবো? এটা আবার বলছি, এটা আমার পার্সোনাল থিঙ্কিং। এই জিনিসটা, মানবিক শিক্ষাটা যদি সমাজে ডেভেলপ হয়, আমার মনে হয় এই জিনিসগুলো অনেকটা চেঞ্জ হবে, বা আমরা কোথাও সমান জায়গাতে মিলেমিশে থাকতে পারবো। থ্যাংক ইউ। Thank you so much, sir.